ও ভাইরা ও বাবারা বলে যাই, এই পত্র যে কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই সব মহিলাদের কারণে প্রতিদিন কমপক্ষে 135টা পুরুষের চোখের নজর খারাপ হইয়া যায়। তারা বেপরদায় চলে, তাদের ঈমান আমার সব ধ্বংস হইয়া যাওয়ার দিকে গেছে। ও ভাইরা, আপনারা যদি চিন্তা করে দেখেন, এই যে বেশ্যামাগিরি আছে, এই বেশ্যামাগিরির জন্য প্রতিদিন কয়টা পুরুষের চরিত্র খারাপ হইয়া যায়। এইসব কারণে বাবারা আপনাদেরকে কি আর বলবো, ঘরের মহিলারা যদি পুরুষের কথা না শোনে আল্লাহর নারাজ হইয়া যায়। ও বান্দারা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, এইসব মহিলাদের জন্য কিয়ামতের দিন এমন আযাবের ব্যবস্থা করা হইবে, এইসব আযাব সহ্য করতে না পাইরা তারা মা গো, বাবা গো, নানা গো, খালু গো, মামা গো, মামি গো কইয়া চিৎকার করবে, কিন্তু সে সময় কোনো কাজে আসবে না। দুনিয়ায় বৈশা যত আকাম কুকাম করছো, এক পোলার চাইতে ফোনে টাকা আনিয়া অন্য পোলার লগে কথা কইছো, তুমি তাদের টাকা নষ্ট কইরা তার লগে প্রেম করাই অন্য পোলার লগে প্রেম করছো, তুমি তাদের লগে নাফরমানি করছো, তার লগে বেঈমানি করছো। ও বোনেরা, ও মায়েরা, তোমরাও শুনিয়া রাখো, তোমাদেরকে সবাইকে বলি না, দুনিয়ার সব মেয়েরা কিন্তু এক না, সব মেয়েরা এক পালায় ওয়েট হয় না। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, এই সব মহিলাদের জন্য কিয়ামতের দিন কঠিন আযাবের ব্যবস্থা করা হইবে। যে আযাব সহ্য করতে না পারিয়া তখন দৌড়াইয়া আমার কাছে আইবে, তখন আমি পিছা জোতা উড্ডা একসাথে মিলাইয়া পিটান মারমু, প্রত্যেক পিটানে লাভ দিয়ে 135 গাছের মাথায় উঠা কইবে, হুজুর হুজুর আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। তখন আমি সুপারিশ করার জন্য চেষ্টা করতে যদি যাই, ফেরেশতারা এমন লড়ান মারবে, বলবে ও হুজুর দুনিয়ায় বৈশা আপনার শোনার পরেও এইসব মহিলারা সোজা পথে আসে নাই, অসৎ পথে চলছে, এখন আপনি আর সুপারিশ করতে পারবেন না। তখন কিন্তু আমার মনে কষ্ট পাইয়া আমি বান্দাকাড়া বাজার ওয়ার্কশপের পিছনে আইয়া আল্লাহ আল্লাহ বইয়া মনের সুখে কাঁদতে থাকবো। নাউযুবিল্লাহ। ও আফারা, আপনাদের কাছে কইয়া যাই, ঘরের মা বাবা যদি আপনাদেরকে বাইরে যাইতে না দেয় আপনারা যাইয়েন না। আপনারা এখনকার যুগে এখন মোবাইল বাইরেছে, এমন মোবাইল বাইরেছে, এই বিল সামনেও কথা কওয়া যায়, পিছ দিয়েও কথা কওয়া যায়, এক পোলার লগে সম্পর্ক করি অন্য পোলার লগে চলিয়া যায়, আনাচে কানাচে বাগানে খাল পারে ওই সুলিজের পাশে বান্দার পিছনে মিস কল মারে আর কয় তুমি কমে আসো, কয় আমি তো আছি বাথরুমে, কয় তাড়াতাড়ি বাথরুমটা শেষ করিয়া পানি খরচাও করা লাগবে না, আমার সময় নাই, কলেজের টাইম হইয়া গেছে, হয়তো মা বাবা চিন্তা করবে, তুমি তাড়াতাড়ি আও, তোমার একটু দেখতে ইচ্ছা করে। নাউযুবিল্লাহ। আসলে বাবারা এইটা কি দেখার কোন সুতা? কি কোন দেখার কোন সুতা? আসলে দেখার কোন সুতা না, আসলে এইটার সুতা হইলো মনের একটা গুতা, সেই গুতাটা না পাওয়ার কারণে তার মনে যে জ্বালা, যে যন্ত্রণা উঠে গেছে, এই যন্ত্রণা উঠা, এই জ্বালা মিটানের কারণে একমাত্র মিস কল মারছে। একমাত্র মিস কল মারার পরে ওই যে জামাল ভাই ভিডিও করতে আছে, ওই জামাল ভাইও কি আপনারা বোঝেন ভালো না? ভালো না। সেও যখন বয়সের কালে উঠতি বয়সে ফুর্তি কইরা জীবনটা নষ্ট করে ফেলাইছে, আমি বলছি ও জামাল ভাই আমার কাছ থেকে এক ডোজ খাইয়া যান, কোনো দাবি নাই, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিন্তু সে খায় না, হিংসা করছে ভাই আমার ওষুধ, কিন্তু খাওয়ার পরে হোটেলের সোহেলের আব্বাই আমার ওষুধ একবার খাইয়া বসে, হুজুর আপনার ওষুধ খাওয়ার পরে আমার প্রতিটা জায়গা সব খারাইয়া যায়। আসলে বলেন নাউযুবিল্লাহ যায়, কিন্তু কথাটা হনতে খারাপ, আসলে কি খারাইয়া যায়, এই শরীরের পশম খারাইয়া যায়। এই সোহেলের বাপে সেইটাই বুঝানোর চেষ্টা করছে, ও জসিম ভাই তোমারেও আমি কইয়া যাই, ভালো হইয়া যাও, ভালো হইয়া যাও, ভালো হইতে টাকা পয়সা কিন্তু অনেক বেশি লাগে। ও
ও ভাইরা, আপনাদের কাছে এই আয়াতের 125 নাম্বার থেকে আমি বলে গেলাম যে সব বেপরদা এই যে খানকি মাগির দিগো কারণে দেশটা ধ্বংসের পথে চলিয়ে গেছে। এই হারামি মাতারি গজিনে এই হাদিস শরীফে বর্ণিত আছে কিয়ামতের দিন অগো ঝোলায়ও ছাড়বে না। নাউযুবিল্লাহ। প্রতিটা পিডানের ঠেলায় 35 হাত 125 হাত ও ওরূপে 175 হাত লাফাইয়া ওঠার জন্য চেষ্টা করবে। যখন লাফাইয়া উঠতে না পারবে, বারবার লাফাইয়া ওঠার জন্য চেষ্টা করবে। তুমি যে আনাচে কানাচে খাল পারে বইয়া যেসব লাভ লোক মারছো, বের লাফাইয়া এফার বেরের কানার দিয়ে ওফার চলিয়া গেছো, তুমি তখন যে শক্তি সাহস দেখাইছো, কিয়ামতের দিন সেই সব সাহস তোমার কোথায় গেল? নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতা গোটা দে ফেরেশতা, ওরা দুনিয়ায় বৈশা যেই বাহাদুরি যেই শক্তি দেখাইয়া বেড়াল লাফাইয়া ওপার গেছে, এইসব খানকির মাছ পাঁচটা গদিনে কিয়ামতের দিন ওই বের আরো বাংলাদেশের বেরের চাইতে দ্বিগুণ লম্বা করিয়া দেওয়া হইবে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা জোতার পিছে দিয়ে পিডান মারবে, কইবে বেশ্যা মাগির দি লাফাইয়া ওপার যায়। এখন দেশে বইয়া যেরমে পিছে দিয়ে পিডাইয়া জোতার দিয়ে পিডাইয়াও তোকে ফিরাইতে পারে নাই, মা বাবার কথা অবাধ্য হইয়া ওই বেল্লা পাইয়ে ফাট ওপার গেছো, ওই পয় পুরুষের লাগে দেখা করছো, যে না করছো হারামি করছো। তোদের দিন আছে পৌঁছুরাতে সেই বের তৈরি করা হয়েছে। কোমর পাশাইয়া পিছাইতে যখন পিডান মারবে, কইবে এই বের লাফাইয়া দেশের মতো জেবিল বেল লাফাইয়া ওপার যাইয়া পোলার গলা জড়াইয়া ধরছো, এখন তুই সেই বেল লাফাইয়া যাইতে হইবে। যদি যাইতে না পারে, বাবারে এমন আযাব শুরু হইয়া যাইবে যে আযাবের কারণে তাদের কলজা গোস্ত মাথার মগজ খুলিয়া পড়িয়া যাইবে। এমন আগুনের তাপ দেওয়া হইবে, এমন সূর্যের তাপ, সূর্যটা বাবারে মাথার কাছাকাছি আইয়া যাইবে। আইয়া গেলে আমি যে দেখেন সুন্নতি লেবাস টুপি মাথায় দিছি, দুনিয়ায় বৈশা যে সমস্ত পোলাপানে টুপি মাথায় দিয়ে চলছে, তাদের মাথায় কিন্তু সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ। এই বাতাসটা একটু জোরে করো। আরে এইসব মাই গো, এইসব বুইনে গো, আর যেসব বেপরদা খানকির বাচ্চা গো হইয়া যায়, যেসব মহিলারা ভালো চা একটু আপনারা ঠান্ডা করে দেন, তার নেক্সটাই যে গরম চা এইটা দেন, এটা একটু ঠান্ডা আছে না, হইছে রাখেন। ও ভাইরা, আপনাকে যা বলতে আসিলাম, দুনিয়ায় বৈশা নাফরমানি করছো, বেগানা ভাবে চলছো, বান্দা কাটা বাজারে আইছো, ছাগল জসিমের লগে কথা কইছো, কোন কারণে মানো নাই, বেপরদায় চলছো। বেল্লালের কসমেটিক্সের দোকানে যাইয়া আমি মাওলানা সাহেবের টাকা ভরতে গেছি, কিন্তু ওই বেগানা মহিলাদের দিন আমি সুযোগ পাই নাই। কেন পাই নাই? আমি তাদের দেখা পিছনে খাড়াইয়া রয়েছি, তারা এমন ভাবে কসমেটিক্স এর মাল কিনতে গেছে, বোঝা যায় যে ওই বেল্লাল তাদের ভাতার। নাউযুবিল্লাহ। আরো এখন একদল বেপরদা মহিলারা আছে, এই যে আপনারা কি রেন্টেকার চেনেন না? আপনার অঞ্চলে চলে রেন্টেকার মোটরসাইকেল, যেটা আমাদের হুগলিতলা জেলায়, ওখানে কিন্তু রেন্টেকার মোটরসাইকেল চলে। এই যে রেন্টেকার লাগো লাগে, এমন ভাবে মহিলারা রেন্টেকার উঠে বাবারে বসে, তাদেরকে ধরলে বোঝা যায় তার ঘরের হালাল ভাতার। নাউযুবিল্লাহ। ও ভাইরা, এমন ভাবে মোটর সাইকেলে বসে, এমন ভাবে মোটর সাইকেলে বসে যেন ঘরের ভাতার বোঝা যায়, এমন ভাবে গলা জড়াইয়া কোমর জড়াইয়া হাফটাইয়া ধরিয়া, যখন ওই মোটর সাইকেল ওই মোটর সাইকেল আলার লাগে গলা ধরিয়া বয়, ওই মোটর সাইকেল আলার পিঠে যখন আস্তে আস্তে কষা লাগে, বাবারে মোটর সাইকেল আলা ভাঙ্গা রাস্তা না হইলেও হঠাৎ যাইয়া ঠাস ঠাস করে হাইডুলি ব্রেক মারে, ব্রেক মারার পরে ওই পেশেন্টার ঠাস করে একটা জাকি লাগে, ওই জাকি লাগার পর কারণে ওই মোটর সাইকেল আলার মনে এমন ইমেজ বাড়ে, এমন আকর্ষণ বাড়ে, ও প্রতি বারবার কিন্তু ঠাস ঠাস করে ব্রেক মারে। আমার কিতাবে আসলে আসলে সম্মানিত হাজিরিন, আমার মুখে পান আপনারা অবশ্যই বুঝতে পারছেন, একটু সমস্যা হইতে যেহেতু, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে সাধ্য চেষ্টা করতে আছি,
আপনারা নিশ্চয়ই ধৈর্য সহকারে হইয়ে বইয়ে সবাই বোঝার জন্য চেষ্টা করবেন। এখন আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আসলে আমার মুখে পান, এই জন্য কথাটা বেশি স্পষ্ট হইতেছে না। এই জসিম স্যারে আমার যে পানটা বানাইয়া দেছে এই পানের মধ্যে আসলে সুপারি কিন্তু কম হইছে, তার কারণে পানটা খাইতে মজা লাগে না। আমার কথা শুনে হোটেলের মালিক সোহেলের বাপে মিসকি মিসকি আসে, তার কারণ হইছে তার মনে হারামি বুদ্ধিও থাকতে পারে। নাউজুবিল্লাহ। 146 নম্বর 52 আয়াতে বলছে এইসব নারীদের যখন গর্ভ হবে, গর্ভ হওয়ার পরে তাদের সিজার ছাড়া বাচ্চা হইবে না। নাউজুবিল্লাহ। এই যে নিজের স্ত্রীর শরীর দেখাইয়া হাসপাতালে কুয়েত সৌদি প্রবাসীতে নিয়া ডাক্তার গো পয় পুরুষ গো দেখাইয়া এই প্যাডের এক জায়গায় যে সিরিয়া কাট দিয়া ওই হারামিতে পয়দা সেই বাচ্চা বাইর করার জন্য চেষ্টা করে কিনে বাইরে আপনার কথা আছে? আমাকে হুগলি জেলা জেলায় কিনতে পাবে আছে। একটা স্মরণীয় ঘটনা বলি। কিছুদিন আগে আমি নোয়াপাড়া যখন যাই খালের পাড় দিয়ে আড্ডে আড্ডে আস্তে আস্তে গেলাম, দেখি খাল পাড় দিয়ে যাওয়ার সময় একটা পোলার একটা মহিলা কথা বলতে সান্ডে বাড়াই দেন, সান্ডে বাড়াই দেন। অপারেটর কোথায়? মাইকের অপারেটর কোথায়? আপনারা কমিটি ওয়ালারা কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। যাই হোক বাবারা খাল পরে দাঁড়াইয়া কথা বলে। তারপরে দাঁড়াইয়া কথা বলার সময় আমি দেখতে আসি তাদের মত বিনিময় এমন ভাবে করতে আছে, আমার দেখলে বুঝে মনে হয়েছে জানো এরা স্বামী স্ত্রী পরস্পর এক জায়গা দাঁড়াইয়া কথা বলতে আছে। কিন্তু কিছু দূর যাই আমি যখন আমার মনেও কিন্তু শয়তান তালি বুদ্ধি আপনাদের সামনে পরিষ্কার ভাবে কইয়া দিতে আসি। আমার মনে শয়তান তালি বুদ্ধি বলছেন তো, এই মনে একটু খুঁতখুতি রয়েছে। আমি যখন আস্তে আস্তে সামনে হাঁটতে গেলাম, ও বাইরে আপনাদের সামনে কি আর বলবো, সামনে যখন আমি আস্তে আস্তে হাইটে গেলাম, যখন সামনে হাইটে যাওয়ার পরে আমার মনের সন্দেহের কারণে আমি একটু পিছনে থম খাইয়া দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি যখন গেড়িটা ঘুরিয়ে যখন একটু দেখলাম চাইয়া, গেড়িটা ঘুরিয়ে যখন একটু চাইয়া দেখতে গেলাম, যাইয়া দেখি আগে খাড়া এখন তো দুইজনে বুকের সাথে বুক মিলাইয়া খাড়াইয়া ভালোবাসা আদান প্রদান করতে আছে, মত বিনিময় করতে আছে। কিছুদিন পর বাবারা পেপার পত্রিকায় এমন একটা খবর দেশে, ও ভাইরা আমি এই খবর দেখার পরে কি আর বলবো, কিছু না। রুমাল তো আমরা জানি কমিটির নাই যদিও, তারপর আর বাবারা যখন খবরের কাগজটা আমি হাতে নিলাম, হাতে নেওয়ার পরে যখন আমি পড়িয়া দেখলাম ওই মেয়ে আর ছেলের ছবিটাও পর্যন্ত হেডলাইনে দেওয়া হয়েছে। ছবিটা দেখার পরে আমি অবাক হইয়া গেলাম যে কি এত, আমি গেছে পরশু দিন দেখতে আসছি পরিচয় আপনারা এইটা রাখেন। আরে বাবা সেই খবর দেখার পরে আমি তো সব কয়েকজন লোকের ডাক দিয়ে বললাম, ও ভাইরা ও দোকানদার ভাইরা ওয়ার্কশপের মিস্ত্রিরা আসো দেখা যাও স্মরণীয় ঘটনা। এই আপনারা এই সামনে দিয়ে সরেন, আপনারা দর্শকের বসেন। আপনাদের কি কষ্ট হইতে আছে? না 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 হুজুর না, কষ্ট হইলে কর, আমি বন্ধ করে দিব। না 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 কষ্ট হইতে আছে? না 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 একটু কর, একটু কর। বাবারা আমি কিছু কয়েকজন ওয়ার্কশপের মিস্ত্রিকে ডাক দিয়ে দেখাইলাম, এ বাবারা দেখে যাও এই যে ছেলে আর মেয়ের ছবিটা এখানে দেওয়া হয়েছে, এই ছবিটা গত পরশুদিন সকাল 9:30 কেজির সময় থেকে আমি যখন খালের পর যাইতে যাই তখন আমি ওদের খাড়া দেখছি। এই অবৈধ মেলামেশার কারণে আজকে এই যে কাহিনী যে ঘটনা হয়েছে, এই যে বাবারা পেপার পত্রিকায় হেডলাইনে ছবি দিয়ে দিয়েছে, আপনারা বলেন এখন এই ছবি ওর মা বাপে কি দেখে নাই? দেখছে। দেখার পরে ওগো মান সম্মান ইজ্জত কি আছে না? যদি কুইবে যায় তাহলে আমি সেই সব মা বোনদেরকে বলে যাই, আপনারা এমন আচরণ করেন না। আপনারা যদি বিয়ে করতেই মন চায়, খারাপ কাজে লিপ্ত হয়েন না, অসামাজিক কাজ করেন না। যদি মনে প্রাণে ভালো লাগে মোবাইলের মিস কল মারা থুইয়া ডাইরেক্ট কল দেন, ডাইরেক্ট কল দিয়ে গার্জিয়ানের সাথে কথা না কইয়াই ঘরে কথা কইয়াই ঘরে ঢুকিয়ে যান। কথা কইয়া ঘরে ঢুকিয়ে যাইয়া আগে মা বাপের দিকে না চাইয়া এদিক ওদিক চাইয়া দেখবেন, যদি কেউ না পাহে ফাহে একটা সুমা মারিয়া দেবেন।
চুমা মারিয়া দেওয়ার পরে যদি দেখেন আপনার মনে প্রাণে তার লগে মিল্লা গেছে, মিল্লা যাওয়ার পরে বাইরে আপনি ওর গার্জিয়ানের না কইয়া ফাহে লইয়া পিছনের দুয়ে দিয়ে পলাইবেন, পিছনের দুয়ার দিয়ে পলাইয়া খাল পারে আনাছে কানাছে বের পারে যাইয়া যদি সুপারি পাতা নাও পান, শুকনো কেলার ফেরতা কিন্তু বাংলাদেশে এখনকার যুগে আগের চাইতে একটু কমে গেছে কিনা? এই যে নার্গিস সিজনটা গেছে, অনেক আড্ডে কেলা গাছ দেশে নাই, ভাঙ্গিয়ে গেছে, ধ্বংস হইয়া গেছে। এই খাল পারে দেখা গেছে আগে অনেক কেলার জার ছিল, এই খালের বাঙ্গুনিতে ওই কেলার জার ভাঙ্গিয়ে গেছে কিনা? আপনাকে বাড়ি আছে আড্ডে কেলার জার? নাই, তার কারণ হইছে এই যে নার্গিস সিডারটা গেছে, এই সিডারে অনেক কেলা গাছ ভাঙ্গিয়ে গেছে, অনেক কেলা ভাঙ্গিয়ে যাওয়ার পরে ভাইরা আমি কি আর বলবো, কেলার পাতাও কিন্তু দিনের দিন কমে যাইতে আছে। তার কারণ হইছে এইসব অসামাজিক কার্যকলাপ যারা করে, এইসব কেলার ফেরতা তারা সিজিয়া বস্তা নাও খাওয়া পরে, তারা বইরা কিন্তু বাগানের পাশে আনাছে কানাছে যাইয়া রাখে। ওই হুক না কেলার ফেরতা লাচার পরে তাদের মনে আমার এমন একটা ইমেজ বাড়ে, ইমেজ বাড়ার পরে তারা যখন এক কাম করার বিরক্ত থাকিয়া ওই আসরের কাম চিন্তা করার দিকে শুরু করে দেওয়ার পরে একদিন নয় 2 দিন নয়, এভাবে বিগত 10 দিন যাবৎ চলার কারণে তাদের মনের মধ্যে এমন একটা ভালোবাসার পয়দা হয়, তারা তখন ওই কাজ না করতে পারলে ভালো লাগে না, তাদের মন শান্তি লাগে না। এই জন্য ওদের শরীরে ওদের আকার ইঙ্গিত সব কিন্তু মানুষ বোঝে। এই সমস্ত এই হারামির বাচ্চারা, এই যে দেখতে আছেন আমার বাম পাশে একটা হারামির বাচ্চা বইয়া রয়েছে, এই হারামির বাচ্চা দিনে আমি এই যে কিয়ামতের দিন যে পুরস্কার রাখছি, এই পুরস্কার আমি ওদের প্রদান করব। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই পুরস্কার পাওয়ার পরে, এই পুরস্কার পাওয়ার পরে ওরা যে খুশি যে আনন্দ পাইবে, এই আনন্দই মানে আমাদের আনন্দ। সবাই বলেন নাউজুবিল্লাহ। কমিটির কোন কথা আছে না কেমন? আমার দ্বারে একটা প্রশ্ন করছে মাহফিল কমিটিওয়ালারা যে হুজুর কিছুদিন আগে আমাদের এই মাহফিল কমিটির স্টেজের পিছনে একটা বান্ডা হালাইলে কি জানি বেলুন, বাকি এটা নাকি ফালানো গেছে, ওই জায়গায় পাওয়া গেছে। তবে আমি মনে করি আপনাদের মাহফিল কমিটির এখানে যারা আছেন, তবে এটা নিশ্চয়ই কোনো অসন্দেহজনকমূলক কাজ, যেটা আপনাদের বাঁচানোর জন্যই করে গেছে। আপনাদের মারার জন্য যদি করতে তাই মনে করেন আপনি ক্যাশবাক্সের উপরে তুই যেতে পারবে, সেটা না করে আপনি পিছনে হালাইতে গেছে। মনে করেন পুলিশ প্রশাসন যদি আইয়ে এটা তত্ত্ব করে গবেষণা করে দেখতো, তাহলে দেখছে এটা আপনাকে পিছনে হালাননি, যেহেতু আপনারা এর পিছিয়ে আনলেন না, এটা আপনারা আর পিছনে আনলেন না। এটা আর আমি কি বলবো, যদিও তারপর আপনি বলছেন এই ব্যাপারটা নিয়ে ঘটনা হয়েছে কিছুদিন আগে, এইরকমের একটা কাহিনী হয়েছে। কাহিনীর কারণে কিছু কিছু অসংখ্যক লোক, অসামাজিক লোক কিন্তু এই কামের মধ্যে একজনও বাজে নাই, বাজে একজন নির্জন লোক, যে কোনো কাজ কাম এই পথ থেকে সম্পূর্ণ বিরত, এই কাম কখনো করে নাই। এই বেড়া আসলে মেন কথা হয়েছে, এ বেড়া কাঁচা তরকারি আর আড্ডে কেলার ব্যবসা করে। এ যখন আড্ডে কেলা গাছের জন্য আড্ডে কেলা কেনার পরে গ্রামে আড্ডে কেলা কিনতে গেছে, আসলে উনি যখন আড্ডে কেলা গাছটায় কোপ দিয়েছে, বাবারা খেয়াল করে শুনবেন, আপনারা কষ্ট হইতেছে আড্ডে কেলা গাছে যখন কোপ দিয়েছে, আড্ডে কেলা কাটবে, উনি আসলে স্বরূপ কাঠির ব্যবসায়ী। আড্ডে কেলা গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে কিনতে গেছে, আড্ডে কেলা কেনার পরে যখন কোপ দিয়েছে গাছটায়, ওই গাছটার খোল খুললে গেছে। আপনাকে তো আড্ডে কেলা গাছ কোপ দিলে খোল খুললে যায় না? যখন খোলটা খুললে গেছে, ওই আড্ডে কেলা গাছের মধ্যে 2-3 কার্টন বেলুনের খোসা পাওয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই বেলুনের খোসা পাওয়ার পরে ওই বেড়া আড্ডার নাদরিয়া দাহানের মাথায় দিয়ে বাজাইয়া ওই বাড়িওয়ালাকে বলান দিয়েছে, কিন্তু বাড়িওয়ালার গার্জিয়ান একজনও বাড়ি নাই। ওই ঘরে আছে ওই গার্জিয়ানের একটা মাইয়া, নাম তার ফুলকপি। ওই ফুলকপি সেরি যখন আইয়া খারাইছে, বলে ও আপা এইসব অসামাজিক কার্যকলাপ কি? আমি আইছি কেলা নেতে, কিন্তু কেলার বাগানের খোলের মধ্যে এইসব কি? কয় ভাই আম্মে বসবেন না, আম্মের বোঝার বয়স হয় নাই, আম্মের তো খাউজানি চুলকানি নাক কান গলা রোগ এইসব নাই। আসলে এইসব কারণে আমার এই রোগ আছে বিদায় এই জিনিসটা ব্যবহার করি আমি গোপনে।
এটা আপনি যেখানে পাইছেন সেইখানে থুইয়া দিয়েন না। আপনি যদি আমার একটু উপকার করতে পারেন, আমার যে শরীর এখন খাও যাইতে আছে, চুলকাইতে আছে, এইটা যদি আপনি একটু বেলুন দিয়ে বসাইয়া মিটাইয়া দিতে পারেন, তাহলে আপনাদের কেলার কোনো টাকা দেওয়া লাগবে না। আমার মা বাপকে ওই বাড়ি নাই ফাহে আপনি চলেন, এই কেলা আমরা সম্পূর্ণ আমার ভিতরে আমি দিয়া দিমু। তখন বেড়া কেলা লইয়া খুশি মনে যখন চইলা গেছে, প্রতি বছর ওই বেড়ার প্রতি ছড়া কেলায় 175 টাকা 25 পয়সা লাভ হইতে, এবছর লাভ তো দূরের কথা চালানি বেচাইয়া পায় না। তার কারণ হয়েছে দেখেন ওই যে অসামাজিক কার্যকলাপ করিয়া কেলা কিনছে, যার কারণে এই কেলা এবছর ব্যবসা হয় নাই। ওরে এক সংখ্যক কিছু সংখ্যক লোক আছে এসকের দরিয়ায় জোশ মারলে লাফাইয়া ওরে আর থাকতে পারে না। হাতে তাই এসকের দরিয়ায় জোশ মারার পরে তারা যখন সালার উপরে বইয়া থাকে, এসকের দরিয়ায় জোশ মারার পরে লাভ দিয়া ওঠে, লাভ দিয়ে ওঠে। তার কারণ হইছে তাদের দিল আচরণ এমন ভাবে পবিত্রতাও করায় নাই, যার কারণ ওই করছে আর কি করছে, যার কারণে তাদের এসকে দরিয়ায় জোশ মারে। বাবারা ওয়াজে আমার ওয়াজের মধ্যে কোনো ভুল ত্রুটি হইতেই পারে, শয়তানে মানুষের দেহে দাগা দিতে ভুল করে না, মানুষ কিন্তু ভুল করে। ও বাবার এ ভুলের সংশোধনও আছে। আপনারা যদি এইসব কথা চিন্তা করেন, এইসব বেদায়েতি না মানুষের জন্য আপনারা যে করছেন। এখন আমি আপনাদেরকে সবাই ধৈর্য সহকারে বসেন, আমি আর 1 মিনিট পরে মোনাজাত করবো, 1টা মিনিট পরে মোনাজাত করবো। আপনারা কেউ উঠবেন না, হাঁটাহাঁটি করেন না, কেউ হাঁটাহাঁটি করেন না। আপনারা আইসেন এখানে কিছু পাওয়ার জন্য, আপনারা যদি খালি হাতে বাড়ি যান তাহলে আপনাকেও কিন্তু কোনো ফায়দা হইবে না। যাই হোক বাবারে, আমি যা বলতে আসিলাম, এই সমস্ত হারামির বাচ্চাগো জিন্নে যেসব পুরুষেরা নষ্ট হইতেছে, খারাপ হইতেছে, অবলজ্জা কি পুরস্কার আমি দিছি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং চোখের সামনেই শুনছেন। এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে আসি। তবে আমি সবল ভাই বোনদের কাছে অনুরোধ করে গেলাম, আমার অশ্বই না আপনাদের প্রাণে যদি এতটুকু দোলা দেয় যে আপনারা অসৎ পথ থেকে বিরক্ত হয়ে খারাপ পথে যাইবেন, তাহলে আমার ওয়াজ আমি মনে করি প্রকৃত সলিড এবং সাকসেস। যাই হোক, এখন আমি মোনাজাত করবো, আপনারা সবাই মোনাজাতে শরীক হবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মাওলা, এতক্ষণ আমি যেসব মহিলাদের জন্য ওয়াজ করছি, এসব অসামাজিক মহিলাদের তুমি সুবহানাল্লাহ, ওইসব খারাপ পথ থেকে ফিরাইয়া আনো, ওইসব কাজে যেন আমার ভবিষ্যতে না যাইতে পারে, এই দিক মাওলা তুমি খেয়াল রাখো। আল্লাহ তোমার কাছে ওদের আমার একটু ফিরাইয়া দিও, সৎ পথে আসার জন্য নিষেধ করিও। এই দোয়া চাইছে খলিল ভাই, দোয়া চাইছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটা বেগানা মহিলার পিছনে পড়ছি, এখন আর আমি এই মহিলারে ছাড়াইতে পারতেছি না, সে আমার পিছে এমন ভাবে লাগছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এই মহিলার পিছন থেকে ছাইরে আইতে পারি। ফরিয়াদ করি আমার এই ওয়ার্কশপের মিস্ত্রি খলিল ভাইকে তুমি হেফাজত করো আল্লাহ। হারামির বাচ্চা খলিল ভাই হেফাজত করো। এই খলিল ভাই তার মনের নেক মকসুদ গুলাকে পুরা করে দিও আল্লাহ। সোহেলের বাপে, হোটেলের মালিক সোহেলের বাপে দোয়া চাইছে, সোহেলের বাপে দোয়া চাইছে যে তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, বেচা কিনা বেশি বেশি করতে পারে, 10 টাকায় একটা পিস মাছ কিনা যেন 60 টাকা বেচতে পারে। আল্লাহ তুমি তার মনের আশাগুলা পূরণ করে দিও আল্লাহ। আরো এক ভাই দোয়া চাইছে, মনিরুল ইসলাম মনির। আরো এক ভাই দোয়া চাইছে, মোহাম্মদ জসিম উদ্দিন মাস্টার। জসিম স্যারে দোয়া চাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বিয়ে করিয়া যেটা বউ ঘরে আনি কিন্তু বউ আমার ঘরে থাকে না। তার কারণ হইছে কি হুজুর, আমি একটু দোয়া কইরা দেবেন। তার কারণ আমি যদি ঘটনা খুলিয়ে বলতে যাই এখন তো বলতে পারবো না, তাই ভাই সংক্ষেপ করতে আসি। আমি দোয়ার শেষে, আপনারা কেউ উঠবেন না, সবাই দোয়ার শেষে তোবারক আছে আপনাকেও জিন্নে, সবাই তোবারক নিয়ে যাইবেন। সবাই কাছে অনুরোধ করতেছি নিয়ে যাইবেন না। আর সেই ভাইরা এখন যারা মোনাজাতে শরীক হয়েছি, যারা মোনাজাতে শরীক হয়েছে তারা আল্লাহ তুমি তাদের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার ভাই নিয়ে মনিরুল যে দোয়া চাইছে তুমি তার দোয়া নেক বকশত গুলাকে পুরো করে দিও আল্লাহ।
আমার বাইকনা মনিরুলের জুতা এক জোড়া কেনছে চুরির টাকা দিয়া আসলে ওটা সৎপথের টাকা না হেললে বেল বারবার খুললে যায় ও ভাইয়া এই সময় চুরি টাকা দিয়ে কেউ জুতা কিনবেন না আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন আমিন সুম্মা আমিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ